এখন আইএলটিএস স্পিকিংটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট আমি যদি বলি তোমাদেরকে, কারণ এখানে সবচেয়ে অল্প সময় তোমার এক্সাম হবে, ঠিক আছে? 11 থেকে 15 মিনিটের একটা এক্সাম হবে। আর বাকিগুলো দেখো, রিডিং, রাইটিং, লিসেনিং, সবগুলো কিন্তু লিসেনিং তোমার আধা ঘন্টা হবে, রিডিং 1 ঘন্টা হবে, রাইটিং 1 ঘন্টা হবে। তো স্পিকিংটা কি হচ্ছে সবচেয়ে অল্প সময় হচ্ছে। তার মানে কি, আমি যদি ধরে নিই যে স্পিকিংটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, তো আগে তোমাকে মাইন্ড সেট করতে হবে যে না, স্পিকিংটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। আর স্পিকিং মানে শুনেই মানে মাথা ঘামানো যাবে না, ঠিক আছে? কারণ যত মানে যদি তুমি কোনো কাজটাকে ইজি করতে চাও, আগে ওইটা ইজিলি ভাবতে হবে, ঠিক আছে? তো তোমার যদি স্পিকিংটা বেশি কঠিন মনে হয়, তাহলে ওইটাকে তোমাকে আরও ইজি ভাবতে হবে যে না, ঠিক আছে, এটা সবচেয়ে ইজি, এটা আমি পারবো। কারণ নিজেকে আগে যদি বিশ্বাস না করাতে পারো যে আমি পারবো, তাহলে কিন্তু কখনোই কোনো কিছু পসিবল না, যে কোনো কাজেই। তো ফার্স্ট অফ অল যেই কাজটা করতে বলবো, তোমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আই উইল ডু, আই উইল স্পিক ইংলিশ। ওকে, সো স্পোকেন ইংলিশ বা আইএলটিএস স্পিকিং যেটাই বলি, আইএলটিএস স্পিকিং বা আইএলটিএসের টোটাল বিষয়টা হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? কৌশল ছাড়া কোনো কিছুই কিন্তু আইএলটিএসে নেই। তুমি আইএলটিএস যদি কৌশল ছাড়া সব কিছু করতে চাও, তো দেখবে যে অল্প নাম্বার পাচ্ছ, বেশি নাম্বার পাবা না। কিন্তু যদি তুমি এইখানে কৌশল প্রয়োগ করতে পারো, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব ইজিলি নাম্বার ওঠানো সম্ভব, ঠিক আছে? তো কী কৌশল খাটানো যায় স্পিকিংয়ে? স্পিকিংয়ে হচ্ছে একটা ডেভেলপিংয়ের বিষয়। তাহলে কৌশলটা কোথায়, কী কৌশল ইউজ করলে আমরা ভালো নাম্বার পাবো? সো স্পিকিংয়ে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে নাম্বার দেয়, কী কী ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে নাম্বার দেয়। যেমন এখানে গ্রামাটিক্যাল মিস্টেক্স আছে, এর উপর নাম্বার আসে, তারপরে প্রোনাউন্সিয়েশন, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি, তারপরে কোহিরেন্স মানে কোহিজন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে ঠিক রাখতে হবে। মানে যেখানে নাম্বার তারা দেয়, যেমন ভোক্যাবুলারি আছে, তাহলে তোমাকে খুব সুন্দরভাবে কয়েকটা ভোক্যাবুলারি শিখতে হবে, ঠিক আছে? উচ্চারণ সুন্দরভাবে করতে হবে, গ্রামার মিস্টেক সবচেয়ে কম করতে হবে, ঠিক আছে? তো অনেকেই আবার মনে করে যে গ্রামারে ভুল করলে আমার কি নাম্বার বা স্টপ হয়ে যায়, যে না, আমি একটা কথা বলতেছি, বলতে বলতে বুঝলাম যে না, এটা আমার ভুল হয়ে গেছে, এখানে তো থামা যাবে না। থামলে কি হবে? থামলে এক্সামিনার কিন্তু ভালো ইমপ্রেশন পড়লো না, ওটা তোমাকে চালিয়ে যেতে হবে। সো ছোটোখাটো মিস্টেকের জন্য বেশি নাম্বার কাটা যায় না। সো এই বিষয়টা আমরা কি করব, যদি কোনো কিছু ভুল হয়ে যায় ওটা আমরা কন্টিনিউ করে যাব, মানে স্টপ হয়ে গেলে কিন্তু শেষ, ঠিক আছে? এবং অনেকেই আসলে একটা ভুল করে যে একটা প্রশ্ন না বুঝে অন্য একটা অ্যান্সার দিয়ে দেয়। তো রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? স্পিকিংয়ে কী করতে হবে, রিলেভেন্ট অ্যান্সার দেওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এক একটা প্রশ্ন করলো, তুমি একটা বুঝলা, সে আর একটা করলো, তাহলে বিষয়টা আসলে ঠিকঠাক হয় না, ঠিক আছে? তো স্পিকিংয়ে প্রশ্নটা বোঝা আসলে গুরুত্বপূর্ণ। এই জন্য যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আবার জিজ্ঞেস করতে হবে। তো জিজ্ঞেস করলে অবশ্যই এক্সামিনার বলবে যে না, এটা মানে যতবার তুমি জিজ্ঞেস করবে ততবার তারা বলবে। এখানে নাম্বার কাটা যাবে না, ঠিক আছে? তুমি জিজ্ঞেস করার জন্য কোনো নাম্বার কাটা যায় না। তারা দেখতে চাচ্ছে যে তুমি ভালো করে ফ্লুয়েন্সি ঠিক রেখে কথা বলতে পারছো কিনা, ঠিক আছে? সো স্পিকিংয়ে কিন্তু অ্যাটেন্ড করলে তোমাকে 3 দিয়ে দিবে, ঠিক আছে? স্পিকিংয়ে অ্যাটেন্ড করলেই 3 দিয়ে দিবে। জাস্ট এখানে আরেকটু ভালো করতে হবে, আরেকটু ভালো করলে তোমার 6.57 ইজিলি চলে আসবে। আর অনেকেই ভুল করে যে এখানে যেহেতু রিয়েল এক্সামের মানে যেদিন হচ্ছে তোমার রাইটিং আছে, রিডিং আছে, লিসেনিং আছে, তার 2 দিন আগে বা পরে কিন্তু স্পিকিং এক্সামটা হয়। তো মেক শিওর রাখতে হবে নিজের শরীর যেন ঠিক থাকে এবং নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? যদিও এটা অনলাইনে হয় এখন বেশিরভাগ, তারপরেও নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করাটা গুরুত্বপূর্ণ। এর ভেতরে কি নিজের কাছে একটা কনফিডেন্স পাওয়া যায়, ঠিক আছে? কনফিডেন্সের সঙ্গে যখন তুমি স্পিকিং করবা, তখন দেখবে যে নিজের একটা আত্মবিশ্বাস থাকবে, নিজের গলার ভয়েসটা অন্যরকম থাকবে, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, ওকে? আর যদি তোমার ভেতরে আত্মবিশ্বাস কম থাকে, তাহলে এক্সামিনার বুঝে যাবে যে ইউ আর নট গুড অ্যাট স্পিকিং, ওকে? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম বলো তো? 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে নিজেকে বিশ্বাস করানো যে না, আমি পারবো, তাহলে কনফিডেন্সটা এমনি অটোমেটিক চলে আসবে। দ্বিতীয় নাম্বার, যেই বিষয়গুলোর উপর মার্ক করে সেই বিষয়গুলো ঠিকঠাক রাখা, ঠিক আছে? তো বাসায় এখন রেকর্ডিং করে কিন্তু দেখা যায় যে আমার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, আমি একটা বাক্য ভালো করে বোঝাতে পারছি কিনা, ঠিক আছে?
বা আমি ফ্লুয়েন্সিটা ধরে রাখতে পারছি কিনা, বা আমি কোথায় আমি তোতলামি করছি কিনা, ঠিক আছে, মাম্বেলিং করছি কিনা, এই বিষয়গুলো রিমুভ করতে হবে, নিজের ভুল ধরতে হবে। এবং স্পিকিং এমন একটা জিনিস, যদি তুমি না বলো তখন হবে না। তুমি, আমি মানলাম তুমি অনেক স্যাম্পল অ্যান্সার পড়ছো, অনেক কিছু শিখছো, বাট ওইটা যদি তুমি মুখ থেকে না বলো, কখনোই তোমার স্পিকিংয়ের ডেভেলপমেন্ট আসবে না, ঠিক আছে। তো যা শিখতে হবে সেগুলো আবার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্পিকিংয়ে আর কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেটা হচ্ছে যে পার্ট 2-তে এসে কিউ কার্ড, ওই কিউ কার্ডে গিয়ে কিন্তু অনেকে আটকে যায়, একটা মানে আইডিয়া জেনারেট করতে পারে না, ঠিক আছে। তো কিউ কার্ডের সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে যে ওইখানে তোমার থাকে, তোমার কয়েকটা পয়েন্টস উল্লেখ করতে বলা হয়, সেই সব পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে যে আমাকে এই পয়েন্টসগুলো উল্লেখ করতে বলছে। তখন কিন্তু সিরিয়ালি এক একটা পয়েন্ট যদি আমি ক্লিয়ার করি, এমনিতেই আমার আইডিয়া চলে আসবে, ঠিক আছে। আর যেহেতু কিউ কার্ডের শুরুর আগে 1 মিনিট সময় দেয়, ওই 1 মিনিটেই কিন্তু তোমাকে ভালো করে একটা আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে, যে আমি এই বিষয়গুলো বলবো। দরকার হলে তুমি এগুলো লিখেও রাখতে পারো, বলার সময়গুলো দেখেও বলতে পারো পয়েন্টগুলো, ঠিক আছে। তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে নাম্বার কাটা যাবে না, এগুলো তো তোমার অডিও রেকর্ড শুনে তারপরে নাম্বার দিবে তোমাকে, ঠিক আছে। প্রশ্ন কম বেশি কঠিন সব জায়গায় এটা এক্সামিনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যে সে কতটা হেল্পফুল। হয়তো বাইরের দেশের এক্সামিনার হলে একটু বেশি হেল্পফুল হয়, দেশের যদি ভেতরে কেউ থাকে, নিজের দেশের কোনো এক্সামিনার হয়, সেক্ষেত্রে একটু হয়তো ফাস্ট মুভ করতে চাই, বুঝছো। সো এটা কোনো না, যদি নিজে পারা যায় তাহলে যে কোনো এক্সামিনারই আসলে ওটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। দরকার করতে হবে এখন কি কি প্রশ্ন তোমার আসে, ফার্স্ট পার্টে কি কি প্রশ্ন আসে, কমন যেসব টপিক আছে সব কভার করতে হবে। প্রায় 35-40টা কমন টপিক আছে, তোমার নাম ঠিকানা শুরু করে তোমার কি পছন্দ, তুমি কি লাইক করো, মিউজিক, হবি, ড্রয়িংস, ঠিক আছে, ওয়েদার, এনভায়রনমেন্ট, এই সবগুলো কিন্তু কমন টপিক, এইগুলো টপিক আগে থেকেই জানতে হবে, ঠিক আছে। তারপরে তুমি যদি ফার্স্ট ইমপ্রেশনটা ভালো রাখতে পারো, সেকেন্ড ইমপ্রেশনটা অটোমেটিক হবে। তো প্রথম 2টা পার্টে যদি ভালো করা যায় স্পিকিংয়ে, তাহলে থার্ডটা নিয়ে অত চিন্তা না করলেও হবে, ঠিক আছে। কারণ থার্ডে হলো তোমার লজিক দেখতে চাইবে, তোমার অপিনিয়ন দেখতে চাইবে, ঠিক আছে। সো কিউ কার্ডে যেই বিষয় নিয়ে প্রশ্ন করবে সেইটারই তোমাকে আবার কি করবে, পার্ট 3-তে ওইটাগুলো নিয়ে ডিসকাশন করবে, ঠিক আছে। তো তোমার চিন্তা ভাবনা কি, তোমার অপিনিয়ন কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তোমার পয়েন্ট অফ ভিউগুলো তারা জানতে চাইবে, ঠিক আছে। সো হাউ গুড ইউ আর, মানে তুমি কিভাবে কত সুন্দরভাবে এক্সাম্পলগুলো দিচ্ছ, সেই বিষয়গুলো দেখে। তো তোমার মোটামুটি আমি বলবো যে তুমি স্পিকিংয়ে কী করবা, ফর্মাল করবা না ইনফর্মাল করবা, ইনফর্মাল করাটাই ভালো। ফর্মালি কথা বলাটা আসলে ওটা রাইটিংয়ের ক্ষেত্রে ভালো, ঠিক আছে। আর স্পিকিংয়ের ক্ষেত্রে কি করতে হবে, ইনফর্মালি কথা বলতে হবে, মানে তার সঙ্গে মিশে যেতে হবে, একটু স্মাইলি ফেস থাকতে হবে সব সময়। তারপরে হচ্ছে তোমার মানে ভিতরে সবসময় একটা কি থাকতে হবে, নার্ভাস ফিলটা, এনার্জেটিক থাকতে হবে সবসময়, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে পার্ট 3-তে যাই হোক, তোমার মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি 6.5-এর উপরে থাকবে, ঠিক আছে। আর যদি 3টা পার্টই ভালো মতো করা যায় 7.5 চলে আসবে, ঠিক আছে। আর যদি তুমি এমনি নর্মালি কিছু অ্যাটেন্ড করো তাহলেই তো তোমাকে 3 দিয়ে দিবে। সো স্পিকিংটা কি সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, এটা মাথায় রাখতে হবে। এই জন্য ডেইলি তোমাকে প্রচুর, মানে কি তুমি প্রচুর না করো, তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করো, প্র্যাকটিস করো, মুখ দিয়ে বলতে হবে, স্যাম্পল অ্যান্সার, বিভিন্ন স্যাম্পল অ্যান্সার নিয়ে প্রশ্ন নিয়ে নিজেকে ধরতে হবে, ঠিক আছে। আর এগুলো রেকর্ড করতে পারো চাইলে, ঠিক আছে। আগে তো মনে করো যে সবাই কি বলতো, আয়নার সামনে গিয়ে কথা বলতো, এখন তো রেকর্ড করা যায়, রেকর্ড করলে কি হবে, নিজের ওই ভুলটা ধরা যাবে, ঠিক আছে। তো স্পিকিংয়ে হচ্ছে সবচেয়ে মানে তোমার যতটা খুশি তোমার হচ্ছে স্যাম্পল অ্যান্সার দেখতে হবে, মানে যেগুলো ইউটিউবে আছে অ্যাভেলেবেল ভিডিও আছে, যেগুলো 7.5, 8 পাচ্ছে, সেইগুলো দেখতে হবে, ঠিক আছে। তোমার তো 9 দরকার নেই, 9 আপাতত রাখার দরকার নেই, কারণ মোস্ট অফ দ্য মেজরিটি পার্সেন্টের কিন্তু 7 পয়েন্ট হলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমাকে যে বেস্ট থেকে বেস্ট হতে হবে এমন কিছু কথা নেই। আর যদি একটু যারা ছোটোবেলা থেকে ইংলিশ বলছে পারছে, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা অভ্যাস আছে, তারা হয়তো 9 পাবে। সো আমাদের তো ওটার দরকার নেই, আমাদের দরকার কি 7.5। সো এই টার্গেট রাখতে হবে, ঠিক আছে। আর তাহলে কি করবো, এখন থেকে প্রচুর প্রচুর স্যাম্পল অ্যান্সার প্র্যাকটিস করবা, প্লাস ওইগুলো ইউটিউবেও দেখতে পারো, ঠিক আছে।
যত প্র্যাকটিস করবো তত ভালো হবে। সো দ্যাটস ইট স্পিকিংয়ের।